গুড আফটারনুন। আর আজকের ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করছি, সকালবেলা স্টার্ট করিনি কারণ আজকে অনেক কাজ ছিল। বিকজ কালকেও যাবে, তো ওর জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করার আছে, এখনও হয়নি, কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে। আর হ্যাঁ, আমি রেডি, বিকজ আজকে জয়ের আশীর্বাদ বলেছিলাম, তো আমি আর মা এখন যাব। ও অলরেডি সকালবেলাই চলে গেছে। এভাবে রেডি হয়েছি, আমি দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে এভাবে এই শাড়িটা পরলাম, আর এই নেক পিসটা আমি নিয়েছিলাম ওই ইনায়েত ক্রিয়েশন থেকে, ওটাই পরেছি। ওটার সাথে এই ইয়াররিংসটা আছে, আর একটা বালা পরেছি, আর একটা আংটি। ব্যাস, এই আমি রেডি হয়েছি এভাবে। আমাদের হেল্পিং হ্যান্ড আসে, ওই আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি ভীষণ টায়ার্ড, আমি জানি না আমাকে কীরকম লাগছে। তো এই আমি রেডি হয়েছি, আর মাও রেডি হয়েছে, দেখাচ্ছি, দাঁড়াও মা, দেখি তোমাকে দেখিয়ে দিই। কই গেলে? এদিকে। আর এই যে মা এই শাড়িটা পরেছে, এটা নতুন, বিয়ের সময় আমাদের বাড়ি থেকে দিয়েছিল। এইটা পরেছে, আর ও আসবে গাড়ি নিয়ে, তো যাব। হ্যাঁ, আসবে। হ্যাঁ, ওরা গঙ্গাপাড়া গেছে, তো তারপরে আসবে। আচ্ছা, তাহলে কালকে আমি কি বাজার করেছি ওটা তো আমার দেখানো হয়নি, তো ওটা তোমরা এখন দেখে নাও, আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো, তো ওটা তোমরা দেখে নাও। ততক্ষণে আমরা আশীর্বাদ খেয়ে আসি, একটু এনজয় করে আসি। বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণই থাকবো, চলে আসবো। বিকজ বাড়িতে অনেক কিছু আছে আরও অ্যারেঞ্জ করার। ও হয়তো সন্ধ্যাবেলাও থাকবে না, ওদের সন্ধ্যাবেলাও ওদের বাড়িতে ওরা পার্টি করবে। যাই হোক, বাট আমার তো করতে হবে এগুলো। তো এই আর কি, কেমন লাগছে জানিও। রেডি হয়েছি কিভাবে, তাড়াতাড়ি রেডি হয়েছি, আর আমার ফেসের যে টায়ার্ডনেসটা পুরো বোঝা যাচ্ছে ফেসের মধ্যে। যাই হোক, এবার ওরা আসলে আমরা যাব একটা দোকানে, বুকে নিব, বুকে নেওয়ার পর তারপর ওখানে যাব। গার্ডেন ট্রিটে আছে প্রোগ্রামটা, তো ওখানেই যাব। আমরা আজকে বাড়ির থেকে কি এনেছি আমি তো লাস্ট ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ওই ভিডিওটা এমনিতেই এত বড় হয়ে গেছে, তো এই জন্য আমি এখন একটা ভিডিও করে নিচ্ছি যে কী কী এনেছি। এটা হলো কি স্মার্ট রিলায়েন্সের কি স্মার্ট বাজার। হ্যাঁ, ওখান থেকে যে জিনিসগুলো নেওয়া হয়েছে, এগুলো ঘরোয়া যে জিনিস ওর লাগবে ওগুলো। এটা একটা মাস্টার্ড অয়েল, আরেকটা ওকে দেওয়া হয়েছে যেটা ঘরের থেকে দেওয়া হয়েছে, মাস্টার্ড অয়েল। তারপর আরেকটা কি রাইস ব্র্যান্ড অয়েল না? হ্যাঁ, এই যে আরেকটা দেওয়া হয়েছে, এটা তো একটা দেওয়া হয়েছে, আরেকটা ঘরের থেকে দেওয়া হয়েছে। একটা মাস্টার্ড অয়েল ঘরের থেকে, আরেকটা দেওয়া হয়েছে কাচ্চিঘানি, আর ইয়েও দেওয়া হয়েছে, কি বলে, রাইস ব্র্যান্ড। দুধের প্যাকেট একটা, দুটো, তিনটে, চারটে নিয়েছিলাম না, 5টা দুধের প্যাকেট, 5টা, যেন ওরা আর কিনতে না হয়, তো 5টা দুধের প্যাকেট নেওয়া হয়েছে। তারপর বিস্কিট নিয়েছে দুটো, হাইডেন্সি, আর বেকারি বিস্কিট অল্প কিনে নিয়েছে। এগুলো আমরা ওখান থেকে কিনেছি, এগুলো হলো যেগুলো ওখান থেকে কিনেছি, ওগুলোই দেখাচ্ছি। আর আচ্ছা, তো ওইটার জন্য জল হয়ে গেছে, ওই ফ্রেঞ্চ ফ্রাইসটা ছিল না ওইটা। আর এটা হলো কালাহিট, মশা টশা ওসবের জন্য। আর স্কচ ব্রাইট দুটো স্কচ ব্রাইট নিয়েছে, অল আউট, আর এটার মধ্যে রিফিলও আছে একসাথে, এটা সেট, এটাও লাগবে। আর এ বাবা, পুরো ছিঁড়ে গেছে গো, এটা ভিজা ছিল যে, হ্যাঁ, ড্রাই রাখতে লাগবে। এটা হলো ওই ধূপকাঠি স্টিক পুজো দেওয়ার জন্য। তারপর আছে 1 প্যাকেট মুসুরির ডাল, আর আছে লবণ, আর আছে এগুলো হলো কিচেন টাওয়েলস। এটা একটু খুলে দেখতে হবে না কিরকম কিচেন টাওয়েলস। সেট আছে, ফাঁকা আছে, দেখো ঢোকাতে পারবে, 4টা সেট, হাত ঢোকাতে পারবে, ফাঁকা আছে। হ্যাঁ, না সফটনেসটা তো দেখেছি। 3টার প্যাক ভালো আছে, এটা 99 না? হ্যাঁ, 99 নিয়েছি, 199 অফার ছিল। আর 1/2 কেজি চানা ডাল, আর একটা জিঞ্জার গার্লিক পেস্ট। মানে ও তো আর মিক্সি নেবে না, তো এই জন্য ওইটা রেডিমেড এরকম নিয়ে নিয়েছে একটা। আর হলো
একটা কাশ্মীরি লাল মির্চ, আর এটা তো আমার জিনিস, যাই হোক। আর এগুলো কেনাতে আমাদের কত বিল হয়েছিল? 2000 না, 1900 সামথিং হয়েছিল। তারপর বললো যে অফারে এই আয়রনটা পাওয়া যাবে 599, না এটা 499 499, হ্যাঁ 499। তো এটা অ্যাকচুয়াল প্রাইস হলো, আমি তখন বলেছিলাম লাস্ট ভিডিওতে, ওটা ছিল হলো 1150। হ্যাঁ, তো অন্য দোকানে আমরা দেখেছি আজকে এটা, তো ডিসকাউন্ট করে 700 সামথিং বলছিল, বাট আমরা 499 এটা ভালো প্রাইসে পেয়েছি। খুলে কি দেখাবো, এই যে আয়রন, ওর তো আয়রন লাগবে, তো নিয়ে নিচ্ছি, কারণ এটা লাগবে ওর অফিস, আর ওর বাড়িটা নিয়ে গেলে আমাদের আবার অসুবিধা হয়ে যাবে। এটা অফারে ছিল যেহেতু এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এগুলো পজ করে তো এগুলো ঢুকিয়ে দিই, তারপরে ওগুলো। আর 2 প্যাকেট ম্যাকেন্স নিয়েছিলাম, এটা আলাদাভাবে রেখেছিলাম, এই জন্য তখন দেখাতে পারিনি। আচ্ছা, আর এগুলো হলো যেগুলো বাসন কেনা হয়েছে, এটাও অ্যাকচুয়ালি রিলায়েন্স থেকেই নেওয়া হয়েছে। এটা হলো ওই কী বলে এটাকে, গ্রেটার স্লাইড করবার জন্য, মিক্সি নেই যেহেতু, এগুলো এগুলো লাগবে। আর একটা চপিং বোর্ড চপ করার জন্য, তারপরে একটা সসপ্যান নেওয়া হয়েছে। আচ্ছা, সসপ্যানটা ভিতরেরটা দেখো, যদি ওটা ইন্ডাকশন বেস থাকে তাহলে এটা রিটার্ন করে দেবে। থাক, লাগবে। কেন লাগবে, কেন ওয়েস্ট করছো তুমি? আচ্ছা, এই যে সসপ্যানটা, সব ইন্ডাকশন বেস আমরা নিয়েছি, যেহেতু ইন্ডাকশনেই রান্না করবে, সেগুলো সব ইন্ডাকশন বেস আছে। রেট আছে কিন্তু ভালো, কি বিনোদ কোম্পানি বললো ভালো, আমরা তো জানি না, ওরাই বললো, ওর ফ্রেন্ডেরই দোকান, আমরা যাবে ডিব্রুগড়ে, ওর দোকানে অনেক কিছু পাওয়া যায়। কি নাম? কি নাম ওর দোকানের নাম? কি? এমপি গিফট হাউস। এমপি গিফট হাউস, ভালো, ওর দোকানে যাবে, ভালো ভালো জিনিস পাবে। এই আর তোমার নাম বলবে, ডিসকাউন্ট পাবে। আমার নাম বললে ডিসকাউন্ট দেবে? স্মৃতিকে বলতে হবে আমার নাম বললে ডিসকাউন্ট দেবে কিনা। ও আমাকে প্রমোশন করতে বলেনি। আচ্ছা, এটা নেওয়া হয়েছে একটা টিফিন ক্যারিয়ার, ও অফিসে খাবার নিয়ে যাবে, আগে তো নিয়ে যেত না, এখন বললো যে খাবার নিয়ে যাবে, তো ওর জন্য এটা খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজিং ছিল, বাবল প্যাকেজিং ছিল, ওখানে খোলা হয়েছে, তো তারপরে আর লাগাইনি। এটা হলো 3 সেটের এরকম ঢাকনা এটা দেওয়া। ইচ্ছা করলে দুটো নেওয়া যাবে, আচ্ছা, একটাও নেওয়া। এটা একটা, এটার মধ্যে একটা এরকম ইসে আছে, যেটার মধ্যে চাইলে ভাজা, চাটনি এসব নেওয়া যাবে। এটা খুব সুন্দর কিন্তু জিনিসটা। আবার তারপরে এটা ঢুকিয়ে লাগা, ভালো করে লাগাও ওটা। লাগাচ্ছি। এটা খুলতে আচ্ছা, হবে। এটা খুলতে হবে এরকম, এটা এখানের ভিতর ঢুকিয়ে তারপর- ইচ্ছা করলে ওটাও নিয়ে যেতে হ্যাঁ, হবে। ওটা যদি চাই আবার সরিয়েও দিতে পারে, বা চাইলে না একটা টিফিন ক্যারিয়ারও এরকম ইউজ করতে পারে না। হুম। এই যে এটার 3টে সেট আছে এরকমই সেম। তো ভাত, ডাল, যেহেতু রোজ লাগবে ডাল, আর হলো তরকারি, 3টা সেটের নিয়েছি। দুটো সেটেরও তো ছিল না, কিন্তু আমরা 3টা নিয়েছি, কেন কি ওর লাগবে, কেন ওর ডাল তো রোজ লাগে, আর হলো তরকারি তো একটা নিবেই, ভাজা নিতে পারবে তুমি ওই ছোটোটার মধ্যে। আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা কি জানি, ব্যাগ চলছে। এই তারপরে এই হ্যান্ডেলটা এভাবে বসিয়ে দিলে বসে যায়, এরকম। সুন্দর একটা অরেঞ্জ কালারও ছিল, বাট ও নিল না, ও বললো না আমি অরেঞ্জ কালার নেবো না, আমার অরেঞ্জ কালারটা ভালো লেগেছে, এই যে এই কালারটা ছিল, এক্স্যাক্টলি এই কালারটা ছিল, বাট ও নিল না, আমার পছন্দ হয়েছে, আমার ব্রাইট কালার পছন্দ, ওর একটু হোয়াইট টাইপের কালার পছন্দ। আচ্ছা, এইটা হলো আমরা সসপ্যান বলেছিলাম, তো এইটা দিয়েছে, হ্যাঁ এটা সসপট, হ্যাঁ সসপ্যান বলি আমরা, এটা সসপটও যেহেতু উইথ লিড, লিড আছে এটার উপরে, এখানে ঢাকনা আছে। এটাও বিনোদের, বললো এটা খুব ভালো, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা খুব ভালো ওয়েট আছে এটার। কোনটার কত প্রাইস নিয়েছে আমি বলতে পারবো না, না ওটা লেখা আছে, এরকম একটা লিড আছে। আর এই হলো প্যানটা, এরকম লিড আছে, এটা ইন্ডাকশন বেস, আর এই হলো লিড। এটা ভীষণ সুন্দর দেখতে জিনিসটা। দেখাও, সামনে দেখাও।
কাছে এনে, হ্যাঁ উপর থেকে দেখে এই যে লিড এভাবে, আর নিচে এটার বেসটা এই এটা ভালো ওয়েট আছে কিন্তু এটা ঠিক দেখতে। এই দোকান থেকে আরও নেওয়া হচ্ছে, সেটা নিচে রেখেছি। এখানে আছে আরও জিনিস। এইটা একটা ডাস্টবিন, এটা একটু ডাস্ট আছে এটার মধ্যে, এটা আমরা ডিসপ্লে থেকে নিয়েছি এর জন্য। আচ্ছা একটা এই যে তেলের বোতল ওর পছন্দ হয়েছে, তেলের বোতলের দরকার ছিল না এখন, বাট ওর পছন্দ হয়েছে, এটা নিয়েছে এরকম তেলের বোতলটা। এটা বড় সেলের, এটা খুব ভালো, এটা কাচের, জিনিসটা কাচের। এটা না আমি প্লাস্টিক ভেবেছিলাম প্রথমে, আমরা দেখলাম আচ্ছা এটা কাচের। তারপরে একটা ডাল ঘুটনি, ডাল ঘুটার জন্য। তারপরে আচ্ছা মাগ, আর এই যে বালতি, ঠিক আছে, বালতির ভিতরেও কিছু কিছু আছে দেখাচ্ছি। তারপরে আছে হলো একটা এক্সটেনশন কর্ড, যেটা লাগবে চার্জ করতে, ইস্ত্রি করতে, সব লাগবে। এগুলো এখানেই ঢুকিয়ে দিই, আবার রাখতে দিকদারি হচ্ছে, অনেক জিনিস এটা নিচে নামিয়ে দিই। আর এটা হলো ডাস্টবিন, ওই কী বলে, ওই কী বলে প্যাডেল যেটা সিস্টেম থাকে। আর হলো আর কিছু জিনিস আছে, হলো একটা হলো কাঁচি, কাঁচি লাগবে রান্নাঘরে সবসময়, রান্নাঘরে কেমনিও লাগবে। একটা ধূপকাঠি, এটা আমাদেরকে ফ্রি দিয়েছে স্মৃতি, থ্যাংক ইউ স্মৃতি ফর দিস, এটা আমাদেরকে ফ্রি দিয়েছে। একটা সাবানের কেস, এটাও ফ্রিজ, এটাও ফ্রি দিয়েছে। আচ্ছা এটাও আমরা ফ্রি দিয়েছি। তারপর একটা নাইফ, আর নাইফটা এই যে কভার দেওয়া। আর হলো একটা ওই পোট্যাটো পিলার, আলু ছোলার জন্য। আর আছে হলো দুটো, এগুলো কি বলে বলছিল, ওই যে তরকারি গরম থাকে যখন ওটার উপরে বসে, হট প্লেট না কি জানি, হ্যাঁ রিং, হট রিংস না কি বলে এটা, এই জিনিসটা, ঠিক আছে। তো এইগুলো নিয়ে গেছি হলো এই দোকানে। আর গেছিলাম হলো তোষক বানাবার জন্য, একটা ম্যাট্রেস নেবে না ও তোষক কি হবে, তো ওটার জন্য গেছিলাম। তো ওখানে অর্ডার করে এসছে, কালকে দিয়ে দেবে না, কালকে দিয়ে দেবে। এই হলো এই দোকানে। আর গেছিলাম হলো একটা মশলার দোকানে, এখানে খোলা মশলা পাওয়া যায়। তো এটা আমরা রিলায়েন্সে পাইনি, শাহি গরম মশলা এটাও নিয়ে নিয়েছি ওখান থেকে। আর একটা ঘি নিয়েছি ওখান থেকে। রিলায়েন্সে অন্নপূর্ণার ঘি পাওয়া যায়, মনোরমা পাওয়া যায় না, অন্নপূর্ণা, গোবিন্দ এগুলো পাওয়া যায় না, তো ওগুলো এত ভালো লাগে না। আর এগুলো হলো খোলা মশলা, হলদি, জিরা, ধনিয়া এইগুলো। আর কিছু ওর কী বলে ওগুলোকে, পেঁয়াজ রসুন এইসবও নিয়ে যাবে, ও সব এখান থেকেই নিয়ে যাবে। তো ওগুলো কেনা হয়নি, ওগুলো কালকে কেনা। আচ্ছা ঠাকুরের ফটোটা দেখাই, খুলতে হবে না, থাক ওটা করে ফটো হচ্ছে। ঠাকুরের একটা ফটো কেনা হচ্ছে, ওটা খোলা হয়নি যেহেতু আমি দেখাচ্ছি না, আমি ওখানে গিয়ে যখন লাগিয়ে দেবো তখন আমি দেখাবো। তো এই ছিল বাজার। আমি রাত্রেবেলা বসেছি, আবার ও এসছে পরে যে আমাকে একটু ক্যামেরা ধরে দাও, আমি বাজার করে দেখিয়ে দিই। আর কিছু নেই না, এই বাজার ছিল, এগুলো করেছি। আর এসে টায়ার্ড হয়ে গেছি, তারপরে ভিডিও বানাইনি, আর ওই ভিডিওটা লম্বা হয়ে গেছে ওই জন্য আর বানাইনি। তো কেমন কি হয়েছে, যদি কিছু ভুল কিনেছি বা কোম্পানি ভালো না জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটা, আর যদি কিছু মিস করে যদি কিছু থাকে। হ্যাঁ ছাঁকনি না নিয়ে নিই চায়ের, ওইটা আমার কাকি দিয়ে দিয়েছে, ওই একটা কাকির কাছে এক্সট্রা নতুন ছিল, তো ওরা ছেলে ইউজ করে নিতে পার। আর কিছু, আর সব জিনিস হ্যাঁ কেনা হয়নি, যে কড়াই, গাবলা, থালা এসব বাড়ি থেকেই যাবে, এসব বাড়িতে যা আছে ওগুলোই এখন নেওয়া হবে, বিকজ একসাথে এতগুলো জিনিস কেনা সম্ভব না। তো প্রেজেন্ট এখন সম্ভব না, বিকজ হ্যাঁ অনেক কিছু নিতে হয় না, একটা সংসার হচ্ছে পুরো। তো ওই জন্য ওই জিনিসগুলো ঘরের থেকে যাবে। ইন্ডাকশনটাও ইনফ্যাক্ট আমার বিয়েতে যেটা পাওয়া হয়েছে ওটাই যাবে। আমার বিয়ের ফ্রাইং প্যান আছে, ওটা যাবে। তো আমার বিয়ের গিফটেরও কিছু কিছু জিনিস আছে, গ্লাস সেট আছে, ওগুলো যাবে। আমার বিয়ের কাঁসা পিতলের জিনিস দেওয়া হয়েছিল, তো থালা গ্লাস ওইসব ওখান থেকেই যাবে। আর বাড়ি থেকে একটা দুটো গামলা, হয়তো হাঁটা টাটা ওসব খুন্তি টুন্তি ওসব বাড়ি থেকে নিয়ে স্টার্ট করবে এখন, পরে আস্তে আস্তে আবার কিনবে। তো এই ছিল আমাদের কেনাকাটা। কেমন লাগলো জানিও, কিছু মিস করলেও বলো।
দাদা এদিকে দেখো, এ নিতে এসছে ও আর শুভম। এই যে শুভম একটু হাই করে দাও আমার ব্লগে। ওরা নিতে এসছে, এখন আমরা যাবো উৎসব, তারপর বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি একই কথা। আমার ফেসটা দেখে যে কেউ বুঝবে আমি খুব টায়ার্ড। এত কিছু করে তারপরে ভালো লাগে নাকি? হ্যাঁ সত্যি সত্যি। ও বলছে সত্যি ব্লগ। I'm dreaming in dreams bigger than me, taking my time. আরে না কালকে চলে যাবে না। এই যে ওনার সাথে অনেক দিন পর দেখা। এ তো আমার নতুন বান্ধবী, আমরা বার্থডেতে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। আর এর সাথে দেখা হয়েছিল 2 বছর আগে, আজকে দেখা হচ্ছে। তখন একটু ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। না কালকে চলে যাবে না, সব প্যাকিং করছে যে জিনিসপত্র। এই দেখো নেল পলিশ করতে পারিনি তাও। মনে কি করবো, আমি রেখে গেলে রেখেতে চলে গেলে ওটাকে কি হবে, মানে কি করবো বলি বলো, আমি নিজে বলছি তো। আমি হাই বলো আমার ব্লগে, হাই বলো। হাই, খুব ভালো আছে, মিষ্টি অবস্থা। জয় রাইট তো তুমি ওদিকে যাও গা। উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও। দাঁড়া দাঁড়া দেখো কাটতেছে কাপড় এডিট করে দিচ্ছে।
ওয়াজবার ব্যস্ত বলো। আমাদের ব্রাইড খেতে বসছে আর বর এখনো বসেনি, বাচ্চা সামলাচ্ছে কার জানি না। বউ বসে আছে, বলেছে আসো আসো, কিন্তু না, ওর বাচ্চা সামলানোতেই ব্যস্ত, বলে তুমি খাও। কেমন লাগছে নিজের বিয়ের খাওয়া খেয়ে? বুঝতে পারলে তো বলবো। সিরিয়াসলি, আহারে এই বর বউয়ের ভালোবাসা দেখি। আইসক্রিমটা কই গেল? এই বর বউয়ের ভালোবাসা খুলে বউকে আইসক্রিম এনে দেয়। আরে বউ বলে আমি আর খাবো না, এই যে বর, এই যে বউ। কি প্রেম, কি প্রেম। না ও সিরিয়াসলি, না ও কিন্তু অনেক ভালোবাসে, বোঝা যায়। হ্যাঁ, কেয়ারিং কিন্তু। আমাদের বিয়ে বাড়ি খাওয়া শেষ, এবার বিয়ে বাড়ি তো, আরে কি এনগেজমেন্ট তো বিয়েই আর কি, এনগেজমেন্ট বাড়ি। আচ্ছা চলো এনগেজমেন্ট বাড়ি। তো এখন শুভম বললো চলো আমরা একটু ঘুরে আসি, তো শুভমের গাড়িতে এখন আমরা যাচ্ছি। এই যে শুভম, এই যে আমার হাজবেন্ড, এই যে দাদা, একটু হাই কই দিও। চলো আমরা একটু রিল্যাক্স হয়ে আসি, তারপরে আমরা আমার বাড়ি, ওরা ওদের বাড়ি। এটা হলো পায়েল, একদিনই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের। চলো। এর জন্য ও যে বললো না এত সুন্দর ওয়েদার। হ্যাঁ অনেক সুন্দর আসছে না এই জায়গাগুলো, এত সুন্দর, মানে কিছু আর বলতে লাগে না। কি সুন্দর হ্যাঁ, করে দেব, করে দে তো তুমি, এটা তেরা বেকার হয়ে গেছিস। মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়বে।